প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি, যেটি কিনা ব্যাংকের এবং এটি সিটি ব্যাংকের একটি জব সার্কুলার। এটিতে রয়েছে অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস, তাই আপনারা এই সুযোগটি মিস করবেন না। যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। নিয়োগ দেবে সিটি ব্যাংক, কর্মস্থল ঢাকা। হ্যালো এভরিওয়ান, সহজ সিলেকশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিটি ব্যাংক নিয়ে, যেটি কিনা ঢাকাতেই নিয়োগ দেওয়া হবে। দ্য সিটি ব্যাংক পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 25 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 25 মে পর্যন্ত বসে থাকবেন না। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। প্রতিষ্ঠানের নাম দ্য সিটি ব্যাংক পিএলসি, বিভাগের নাম চার্জবাক অ্যান্ড ডিসপিউট ম্যানেজমেন্ট অথবা ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার। পদের সংখ্যা নির্ধারিত নয়, বেতন আলোচনা সাপেক্ষে। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, প্রত্যেকদিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য। আমি এখন আপনাদেরকে সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কার্ড লেনদেনের বিরোধ তদন্ত ও চার্জব্যাক ব্যবস্থাপনা, কার্ড লেনদেনের বিরোধ তদন্ত করা এবং ইস্যুইং ও অ্যাকোয়ারিং কার্ড পণ্যের জন্য চার্জব্যাক, কোলাবোরেশন, রিট্রিভাল রিকোয়েস্ট, গুড ফেইথ অ্যাডজাস্টমেন্ট এবং ফি সংগ্রহ পরিচালনা করতে হবে। দক্ষ সমাধান ও নিয়ম পরিপালন, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং সার্ভিস লেভেল চুক্তি মেনে বিরোধের কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে। বিভিন্ন নেটওয়ার্কে বিরোধ পরিচালনা, ভিসা, এমএক্স, মাস্টারকার্ড, সিইউপি, এনপিএসবি এবং আইটিসিএল নেটওয়ার্ক জুড়ে বিরোধ পরিচালনা করতে হবে। ওয়েব ভিত্তিক পোর্টালে নিয়মিত যাচাই করতে হবে। ওয়েব ভিত্তিক বিরোধ পোর্টগুলিতে নিয়মিত যাচাই করতে হবে। অভ্যন্তরীণ সিস্টেম পর্যবেক্ষণ, কাস্টমার কমপ্লেইন পোর্টাল, হেল্প ডেস্ক, ডিএমএস, ফ্রড সেন্টার রিপোর্টের মতো অভ্যন্তরীণ সিস্টেমগুলি পর্যবেক্ষণ করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়স নির্ধারিত নয়, কর্মস্থল ঢাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, অভিজ্ঞতা 3 থেকে 6 বছর। আবেদনের নিয়ম, আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 25 মে। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিভাবে আবেদনটি করবেন সেটি একটু দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। প্রথমেই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। চেক করে নেবেন এটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার পদটি রয়েছে কিনা। থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন। তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তথ্যগুলো ভালোভাবে পড়ার পর এখান থেকে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন। এরপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা 3 থেকে 6 বছর, সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারবেন আপনারা 15,000 থেকে 40,000-এর মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট অথবা 50,000-এর মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট। আমি এখানে 25,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না। BDJobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীর ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্সের সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে দিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।